হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সাকসেস একাডেমি। আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ইউনিট 2 মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। অর্থাৎ যারা সিলেবাস সম্পর্কে অবগত তারা অবশ্যই বুঝতে পারছো কোন পাঠটা করা হচ্ছে। মানবীয় ভূগোল, একটা প্রাকৃতিক ভূগোল আছে, মানবীয় ভূগোল আছে আর ভারতের ভূগোল আছে। তা আজকে তোমাদের মানবীয় ভূগোলের যে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ ইউনিট 2 নিয়ে আলোচনা করছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে কিনা পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ, যেটা এবারে তোমাদের পরীক্ষার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে খুবই ইম্পর্টেন্ট। ওই প্রশ্নটা নিয়ে তোমাদের কাছে আজকে আলোচনা করছি। পর্যটন শিল্প বলতে মূলত কোন শিল্পকে বোঝায় বলো তো? তোমরা যারা ভ্রমণ পিপাসু অর্থাৎ বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যাও, ঘুরতে যাও, যারা জিওগ্রাফি আছে তারা অবশ্যই বুঝতে পারবে। তোমাদের এডুকেশনাল যে ট্যুর হয়, যে ট্যুরে যেখানে যাও সেইখানে কিন্তু এই শিল্প গড়ে ওঠার বেশি প্রবণতা লক্ষ্য করা যায়। যাই হোক, আজকের মূল বিষয়বস্তু হচ্ছে পর্যটন শিল্পের গড়ে ওঠার মূল কারণ। দেখো, পর্যটন শিল্প গড়ে ওঠে মূলত দুটি কারণে, একটা হচ্ছে প্রাকৃতিক এবং হচ্ছে একটা কি আর্থ সামাজিক বা অর্থনৈতিক কারণে গড়ে ওঠে। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে অর্থনৈতিক। প্রাকৃতিক কারণগুলো প্রথম আলোচনা করি। তোমাদের কিন্তু এটা 5 নম্বরে পরীক্ষায় আসতে পারে। 3+2 আকারেও এরকম করে 3 নম্বরে দিয়ে দিল পর্যটন শিল্প গড়ে ওঠার কারণ, আর 2 নম্বরে অন্য একটা প্রশ্ন দিল, বা ডাইরেক্ট বড় আকারে 5 এলো। যাই হোক, যেমন আসবে সেরকম উত্তর লিখবো। এটা বড় আকারে 5 নম্বরে আমি করিয়েছি। তবে খুব সুন্দরভাবে নোট, এবং নোটটা যদি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পিডিএফ শেয়ার করে দেবো। তাহলে প্রাকৃতিক কারণে যেসব প্রাকৃতিক কারণগুলি পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে সেগুলো হলো, প্রথম হচ্ছে আবহাওয়া এবং জলবায়ু। আবহাওয়া জলবায়ু তোমাদের ফার্স্ট পয়েন্ট। দেখো, আবহাওয়া জলবায়ু, অবশ্যই সেখানকার আবহাওয়া জলবায়ু কেমন বৈচিত্র্য না থাকলে কিন্তু সেখানে কখনো পর্যটন কেন্দ্র গড়ে তুলতে পারে না। কেমন কি বলছে, আবহাওয়া জলবায়ুগত বৈচিত্র্য পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে। মনোরম জলবায়ুযুক্ত অঞ্চলে ভ্রমণের জন্য অধিক মানুষের সমাগম ঘটে। যেমন সুইজারল্যান্ডে তার মনোরম জলবায়ুর জন্য পর্যটন শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ সুইজারল্যান্ডে দেখবে অনেকজন কিনা বেড়াতে যায়, কারণ ওখানে জলবায়ু খুবই মধুর। ঠিক আছে, তারপরে দেখো ভূমিরূপগত বৈচিত্র্য। ভূমিরূপগত বৈচিত্র্য কোনো জায়গায় পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে। যেমন ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলে বেশিরভাগ স্থানে ভূমিরূপগত বৈচিত্র্য কারণেই পর্যটন শিল্প গড়ে উঠেছে। তাহলে ভূমিরূপগত বৈচিত্র্য 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সমুদ্র, হ্রদ, নদী তীরবর্তী অঞ্চল। এই তীরবর্তী যদি অঞ্চল হয় সেখানেও পর্যটন শিল্প গড়ে ওঠে। অর্থাৎ সমুদ্র, হ্রদ, তীরবর্তী অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সেখানে কি গড়ে ওঠে? পর্যটন শিল্প গড়ে ওঠে। যেমন ভারতের গোয়াতে অসাধারণ পর্বত একটা পর্যটন শিল্প গড়ে উঠেছে। তারপর হচ্ছে এটা প্রাকৃতিক কারণ গড়ে। আর্থ সামাজিক কী কারণে গড়ে ওঠে? প্রথম হচ্ছে ঐতিহাসিক কেন্দ্র। পৃথিবীর বহু স্থানে ঐতিহাসিক গুরুত্ব থাকায় সেখানে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। যেমন ভারতের আগ্রা অর্থাৎ তাজমহল। ঠিক আছে, তারপর ধর্মীয় কারণ, ধর্মীয় অধিক গুরুত্বপূর্ণ সেসব স্থানে ধর্মীয় কারণে গড়ে উঠেছে কি পর্যটন শিল্প। যেমন ভারতের হরিদ্বার, তারপর হচ্ছে মথুরা, বৃন্দাবনে, এখানে এগুলো হবে অবশ্যই। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি বলতো, শিক্ষা সাংস্কৃতিক কারণ। শিক্ষা সংস্কৃতি উন্নত পীঠস্থানগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। কম্প্যাক্ট নোট বানানো হয়েছে। উপরে উল্লেখিত কারণগুলো পর্যটন শিল্প গড়ে তোলার ভূমিকা করলেও উন্নত যোগাযোগ ব্যবস্থা থাকতে হবে, সরকারি সহযোগিতা থাকতে হবে, জল বিদ্যুৎ পরিকাঠামো থাকতে হবে, স্থানীয় মানুষের অংশগ্রহণ ইত্যাদি পর্যটন শিল্প গড়ে তুলতে সাহায্য করে। এই যে পুরো নোটটা, এই পুরো নোটটা যদি তোমরা লিখো তাহলে অবশ্যই তোমরা কিন্তু 5-এ 5 পাবে। কম্প্যাক্ট নোট বানানো হয়েছে, 5-এ কিন্তু তোমরা 5 পাবে। ঠিক আছে, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে।